পাকিস্তানে গেল এক সপ্তাহে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 221-এ উন্নীত হয়েছে প্রাণহানি। নিহতদের মধ্যে 77 জন পুরুষ, 40 জন মহিলা এবং 104 জন শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ, সেখানে মারা গেছে 135 জন মানুষ। দুর্যোগ মন্ত্রণালয় জানায়, পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বজ্রপাতের ঘটনায় এত প্রাণহানি হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় অন্তত 600 মানুষ আহত হয়েছে। ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফিলিপাইনে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী 23,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অঝোরে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রাতভর বৃষ্টিতে মারিকিনা নদী তীর ভেঙে প্লাবিত হয় 2 তীর। পরিস্থিতি বিবেচনায় রাজধানী ও আশপাশের এলাকায় স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের বর্বরতায় গাজায় আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 21 মাসের তাণ্ডবে উপত্যকাটিতে 59,000 ছাড়িয়েছে প্রাণহানি। আহত 1,42,135 জন। গাজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলকে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সহ 28টি দেশ। ওদিকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে 13 জন নিহত ও 20 জন আহত হয়েছে। সোমবার ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।